হিন্দু পুরাণে হোলি উৎসবের পেছনে একটি বিখ্যাত কাহিনী রয়েছে, যেখানে অসুররাজ হিরণ্যকশিপু, তার পুত্র প্রহ্লাদ এবং রাক্ষসী হোলিকার ঘটনা জড়িয়ে আছে। অনেককাল আগে হিরণ্যকশিপু ছিলেন এক শক্তিশালী অসুররাজ। তিনি চাইতেন সবাই শুধু তাকেই ঈশ্বর মানুক, কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছোটবেলা থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। বাবার বহু নিষেধ, শাসন আর ভয় দেখানো সত্ত্বেও প্রহ্লাদ ভগবানের নাম জপ বন্ধ করেনি। রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু নানা উপায়ে প্রহ্লাদকে কষ্ট দিতে লাগলেন, কিন্তু কিছুতেই তার ক্ষতি করতে পারলেন না। শেষে তিনি ডাকলেন তার বোন হোলিকাকে। হোলিকার ছিল এক আশীর্বাদ, সে আগুনে পুড়বে না। পরিকল্পনা হল হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের চিতায় বসবে, যাতে প্রহ্লাদ পুড়ে মারা যায়। দিন নির্ধারিত হল, বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হল। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসল। চারদিকে সবাই শ্বাসরুদ্ধ হয়ে দেখছে, কিন্তু অলৌকিক ঘটনা ঘটল। ভগবানের কৃপায় প্রহ্লাদ অক্ষত রয়েও, আর হোলিকা নিজেই আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল, কারণ তার আশীর্বাদ ছিল সৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য, অন্যায়ের জন্য নয়। এইভাবে সত্য ও ভক্তির জয় হল, আর অন্যায় ও অহংকারের পরাজয়। সেই ঘটনার স্মরণে মানুষ আগুন জ্বালিয়ে হোলিকা দহন পালন করে। পরদিন রং খেলায় মেতে ওঠে সবাই, যা আজকের হোলি উৎসব।